সায়নী ঘোষ, কিন্তু সাথে নেমে এলো প্রবল ঝড় বৃষ্টি। কি হলো আজকের এই সভাতে? কতজনই বা উপস্থিত ছিল? এই ঝড়ের মধ্যেও কি রাজনৈতিক ঝড় তুলতে পারবে তৃণমূল? কি বললেন তিনি? অনুপ মণ্ডলের নির্বাচনী প্রচারে কতটা গুরুত্ব পাবে আজকের এই সভা? জানবো আজকের এই প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যান্টি-ক্লক টেকনোলজি। বাঁকুড়ার কেঞ্জাকুড়া নামটি প্রায় সকলের কাছেই পরিচিত সেই বিখ্যাত মুড়িমেলার জন্য। এই কেঞ্জাকুড়াতে আজ তৃণমূল প্রার্থী অনুপ মণ্ডলের নির্বাচনী প্রচার ছিল। উপস্থিত ছিলেন জেলার নেতা নেত্রী এবং সাংসদ অরূপ চক্রবর্তী। অনুপ মণ্ডলের জন্য সায়নী ঘোষ এক্ষুনি আমাদের মঞ্চে ঢুকছেন, তার গাড়ি এক্ষুনি চলে আসবে। এই সভায় উপস্থিত থাকার কথা ছিল তৃণমূলের দাপুটে নেত্রী সায়নী ঘোষ। সভা চলাকালীন শুরু হয় ঝড় বৃষ্টি, কিন্তু এই ঝড় বৃষ্টি সত্ত্বেও থেমে থাকেনি সভা। চলছিল বক্তৃতা এবং স্লোগান। আর এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে কেঞ্জাকুড়ার মাটিতে পৌঁছে গেছেন এই সভার আকর্ষণ সায়নী ঘোষ। আর সাথে সাথেই শোনা গেল জয় বাংলা স্লোগান। শুনে নেব তিনি কি বললেন আজকের এই ঝড়ের সভাতে। পরিণত হবে এবং অবস্থাকে আপনারা সকলে আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন এবং জিতিয়ে নিয়ে আসবেন। আমার মা বোনেরা এখানে দিচ্ছেন, আমি কাউকে এখানে বেশিক্ষণ আটকে রাখবো না, তবে আপনাদের সাথে দেখা করতে এসেছিলাম, দেখা হলো সবার সাথে। মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করবেন তো? করবেন তো? আজকে এত দুর্যোগ আছে ঠিকই, কিন্তু আপনারা এই সিটটা জিতে যান, তারপর সায়নী ঘোষ আবার আসবে এবং সবার সাথে বিজয় উৎসব, বিজয় মিছিলে সামিল হবে। এই কথা আমি দিয়ে গেলাম। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। কিভাবে ঝড় নিয়ে আসবে তৃণমূল? প্রবল ঝড় বৃষ্টি সত্ত্বেও আজকের এই সভা চলছে। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান আর যুক্ত থাকুন ভয়েস অফ বাঁকুড়ার সাথে। এইভাবে নির্বাচনের সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরবে ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। বাঁকুড়া থেকে রিপোর্টার সিনো। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।